হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য একটা চিকেন মোমো নতুন রেসিপি নিয়ে এসেছি। যারা অনেক রেসিপি তো দেখেছো, আজকে আমার রেসিপিটা ফলো করো, আশা করি তোমাদের ভালো লাগবে। দেখো, প্রথমে আমি পেঁয়াজের চপিং নিলাম, মানে যে পেঁয়াজটা আমি চপিং করে রেখেছিলাম সেই পেঁয়াজটা নিয়েছি। এবার ওতে ভালো করে নুন দিয়ে দেবো, নুনটা একটু বেশি পরিমাণের দেবো, যেহেতু আমি রসটা বার করবো তাই। এবার নুনটা মাখিয়ে আমি 5 থেকে 10 মিনিট রেখে দেবো। রেখে দিলে যে পেঁয়াজের রসটা যখন ছেড়ে দেবে তখন আমি রসটা বার করে নেবো। দেখো আমি রসটা বার করছি। রস বার করা হয়ে গেলে বন্ধুরা, তারপরে আমি মশলা দিয়ে মোমোটা রেডি করব। দেখো আমার রস বার করা প্রায় হয়ে গেছে। পেঁয়াজের রস আমি বের করে নিয়েছি। এবার পেঁয়াজটা আমি ঢেলে দেবো, যে রস বার করেছিলাম পেঁয়াজটা। এইভাবে তোমরা মোমোটা বানাবে। দেখো পেঁয়াজের রস বার করা হয়ে গেছে। এবারে আমি একটু ধনেপাতা দিয়ে দেবো। দেখো ধনেপাতা দিয়ে দিলাম। ধনেপাতা দেওয়া হয়ে গেলে বন্ধুরা, এবার আমি কিমা দিয়ে দেবো, চিকেনের কিমা। দেখো, যেহেতু আমি দোকানের জন্য বানাচ্ছি তাই আমার এত কোয়ান্টিটি, তোমরা অল্প অল্প বানাতে পারো, তোমাদের ব্যাপার। দেখো চিকেনটা অনেক পরিমাণে দিয়ে দিলাম। এবার এগুলোকে ভালো করে মিক্স করব কিছুক্ষণ। যেহেতু পেঁয়াজ ধনেপাতা এগুলো যদি মিক্স না হয় মশলার সাথে ভালো করে যাবে না, তাই আমি ভালো করে মিক্স করছি। তোমরা আমার রেসিপিটা ভালোভাবে ফলো করো, দেখবে তোমাদের মোমোটা দুর্দান্ত হবে। যারা দোকান খুলতে চাইছো তারাও আমার রেসিপিটা দেখে শিখতে পারো। দেখো আমার মাখানো প্রায় শেষ। এবারে আমি কী কী মশলা দিচ্ছি সেটা তোমাদেরকে বলছি। দেখো প্রথমে গোলমরিচ দিচ্ছি, গোলমরিচ দেওয়া হয়ে গেছে। এবারে আমি একটু এভারেস্ট কোম্পানির চিকেন মশলা দিলাম, আর এভারেস্ট কোম্পানির আমি একটু মিট মশলাও দিয়ে থাকি। দেখো তোমরা এইগুলোই ইউজ করবে বন্ধুরা। এবারে আমি একটু আজিনামোটোর একটু চিনি দিয়ে দেবো। দেখো আজিনামোটোটা আমি পাউডার করে রেখেছিলাম, ওটাই দিয়ে দিচ্ছি। আচ্ছা, এরপরে আমি চিনিও পাউডার করে রেখেছিলাম, ওটাও দিয়ে দেবো। বন্ধুরা এইভাবে দিলে তাহলে তোমাদের মোমোর টেস্টটা আরও বেশি হয়। আর আজিনামোটো আর চিনিটা ভালো করে তোমার মোমোর সাথে টেস্টটা বেশি হয়ে যায়, মানে তাড়াতাড়ি মাখানো যায়। আর গোটা গোটা দিলে অত তাড়াতাড়ি টেস্টটা আসে না, ওই জন্য। এইবার তোমরা মাখিয়ে নেবে ভালো করে, মাখিয়ে রেখে দেবে কিছুক্ষণ। দেখো আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। তোমরা এই রেসিপিটা বন্ধুরা একবার ফলো করো, আমি নিজে থেকে বলছি। যদি ভালো না লাগে তোমরা আমার কমেন্টে বলবে। দেখো এবার মাখিয়ে নিয়ে, এবারে যে মোমোটা তোমাদের জুসি ভাব বা ভিতরে যে তেল তেল ভাবটা আছে কী জন্য, এই যে ডালটা দিতে হয়। দেখো মাখিয়ে এবার ডালটা আমি দিয়ে দিলাম, গরম ডালটা দিয়ে দিলাম। এবার এটাকে মাখিয়ে নেব। দেখো মাখিয়ে নিচ্ছি। ডালটা দিয়ে মাখিয়ে নিলে তোমাদের এখন যে মানে মশলাটা পুরটা পুরো রেডি হয়ে যাবে। দেখো আমি গরম ডালটা ভালো করে মাখিয়ে নিচ্ছি। গরম ডালটা দিয়ে ভালো করে মাখিয়ে নেব। ডালটা দিয়ে মাখালে বন্ধুরা তোমাদের মশলাটা খুব ভালো সুন্দর বসে যায়। দেখো কি সুন্দর দেখাচ্ছে। এবার আমার মশলা পুরো রেডি। এবারে আমি একটু ময়দা ছেনে নেব। দেখো ফুল সেট করে দিয়েছি। এবার এটাকে আমি 10 মিনিটের জন্য ছেড়ে দেবো। এবার আমি ময়দাটা মাখিয়ে নেব। দেখো ময়দাটা তোমরা যেরকম ছানবে সেরকমই ছানবে, খালি দেখবে যে বেশি নরম না হয় বেশি শক্ত না হয়, কেননা মোমোর ময়দাটাই হলো মেন। দেখো আমার ময়দাটা প্রায় ছেনে আমি হালকা তেল দিয়ে এবার একটা প্যাকেটের মধ্যে করে রেখে দেবো। প্যাকেটে করে রাখলে তাহলে ময়দাটা ভালোভাবে সেট হয়। দেখো আমি একটা প্লাস্টিকের মধ্যে দিয়ে এবার এটাকে 10 মিনিটের জন্য রেখে দেবো। 10 মিনিট হয়ে গেলে এবার আমি এরকম লম্বা লম্বা রোল করে নিই। রোল করে নিয়ে এবার ছোটো ছোটো গুলি করে কেটে নিই। দেখো এরকম ছোটো ছোটো গুলি করে নিই। করা হয়ে গেলে এবার আমি রুটিটা বেলে এবার একটা একটা করে চিকেন মোমো বানিয়ে দিই। তোমরা যে ডিজাইন পারো সেই ডিজাইনই দিতে পারো। আমার ডিজাইনটা এরকমই দিই। তোমরা অনেক রকমের মোমো শেপ হয়, তোমরা সেটাও দিতে পারো। তোমরা যেটা বানাতে পারো সেটাই দিতে পারো, কোনো ব্যাপার না ওটা। দেখো আমি এই ডিজাইনে করি। এই যে স্টিম করতে দিয়ে দিচ্ছি। দেখো স্টিমারে বসিয়ে দিয়েছি। স্টিমারে বসিয়ে দিয়ে বন্ধুরা 5 থেকে 10 মিনিট রাখবে, দেখবে তোমাদের মোমো রেডি। দেখো আমার স্টিম হয়ে গেছে। মোমোটা ঠিক এরকম হবে। এবারে আমার দোকানে কীভাবে বিক্রি করি সেটা তোমাদের দেখাচ্ছি। দেখো আমার দোকানে এইভাবে মোমোটা আমি সার্ভ করি।
দেখো তোমাদের যদি ভালো লাগে একটা লাইক একটা সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।